بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে অনেক বড় সম্পদ দৌলতে ঈমান দান করেছেন, ঈমানওয়ালা হয়েছি। আল্লাহ পাকের দরবারে এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ পাক আপনি আমাকে দৌলতে ঈমান দিয়েছেন, যে আল্লাহ আপনি আমাকে আখিরি নবী সঈদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, বিশ্বাসী বানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের রহমত হিসেবে এসেছেন, মানুষকে শান্তি দেওয়ার জন্যে, মানুষের সুখ শান্তি কিভাবে হবে সেই পথ দেখানোর জন্যে আল্লাহ পাক আপনি আমার এই নবীকে পাঠিয়েছেন। যারা নাকি নবীজিকে মেনেছেন, যারা নবীজির অনুসারী হয়েছেন, তারা চির সফল কাম হয়েছেন, সুখী হয়েছেন, শান্তিকামী হয়েছেন। আর যারা মানে নাই তারা সুখী হতে পারে নাই, সফল কাম হতে পারে নাই। তাদের অনেকেই দুনিয়াতে থাকতেই বিফলতা অনুভব করেছে, উপভোগ করেছে, অশান্তি উপভোগ করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যারা এরকম অতিবাহিত হয়েছে তারাও ঠিক তেমনিভাবে নবীকে না মানার কারণে বিফল হয়েছে এবং তারা তাদের অশান্তি দুনিয়াতে থাকতেই উপভোগ করেছে। যেমন পূর্বেকার সময়ে ছিল ফেরাউন, নমরুদ, কারুন, ওরা অশান্তি দেখেছে, উপভোগ করেছে। কি পরিমাণ অশান্তি হতে পারে। আমাদের নবীজির সময়ে আমাদের আখেরি নবীর উম্মত যারা ছিলেন তারা তো সফল কাম হয়েছেন, আর যারা মানে নাই তারা দুনিয়াতে থাকতেই বুঝতে পেরেছে তার এই বিফলতার ফল, অশান্তি কাকে বলে, দুনিয়াতেই বুঝেছে অনেকেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্তির বাণী আনার জন্যে, দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্যে, কিভাবে শান্তি পাবে সেই দিক নির্দেশনা আনার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা পর্বতের গুহায় অবস্থান করেছেন। সেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ পাকের বন্দিগি করেছেন, ইবাদত করেছেন, উপাসনা করেছেন। মানুষ কি করে শান্তি পাবে সেই দিক নির্দেশনা আনার জন্যে আল্লাহ পাকের আদেশেই তিনি সেখানে গিয়েছেন। শেষ পর্যন্ত এক পর্যায়ে আল্লাহ পাক সেই মানুষের শান্তির দিক নির্দেশনা, সেই শান্তি বাণী, সেই শান্তির বাণী আল্লাহ পাক দান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সেই শান্তির বাণী শুনিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা
ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমার প্রাণের নবীর কাছে নিয়ে আসলেন। এটাই হলো শান্তির বাণী, কোরআনে পাক। কোরআনে পাক নাজিল শুরু হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে। এই নবুয়ত দেওয়ার সময় সর্বপ্রথম যে বাণী শুনিয়ে দিয়েছিলেন এই হলো কোরআনে পাক। সেই কোরআনে পাক হলো জাতির শান্তির বাণী, জাতির শান্তির বিধান, মুক্তির বিধান। সেই জীবন বিধান, মুক্তির বিধান আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করেছেন। সেই কোরআন আজ পর্যন্ত আপনি আমার কাছে এখনো বিদ্যমান। সেই কোরআন যখন নাজিল হয়েছিল তখন তো আমার প্রাণের নবী শুধু জানতেন। সেই কোরআন আমার নবী ছাড়া তো আর কেউ জানতেন না। এরপরে সর্বপ্রথম শুনিয়েছেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। নবীজি এসে কোরআনের আয়াতগুলো বলে দিলেন। আর এই বাণীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে, এই কথাও আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, এই কথা যখনই আম্মাজান রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছেছে সাথে সাথে তিনি ওনাকে সান্ত্বনা দিলেন। এসে যখন বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার শরীর কাঁপতেছে, জ্বর এসে গেছে। নবুয়তের ভার, নবুয়তের বোঝা আমার প্রাণের নবী গ্রহণ করেছেন। সেই কোরআনে পাক আমার প্রাণের নবী গ্রহণ করেছেন, যে কোরআনে পাককে পাহাড় গ্রহণ করতে অস্বীকার করেছে। এই বোঝা গ্রহণ করতে পারবে না, কিন্তু সেই বোঝা মানুষ গ্রহণ করেছে। হযরত আমাদের প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন এবং সাহস জুগিয়ে দিলেন। বলতেছিলাম সেই বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্যে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন। নবীজিও বলে দিয়ে গিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা আয়াতের অংশও যদি তুমি আমার পক্ষ থেকে পেয়ে থাকো, এগুলো মানুষের কাছে পৌঁছাও। সেই পৌঁছানির মতো যত বাণী আছে, যত কিছু আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম হলো কোরআনে পাক। সেই কোরআনে পাক নবীজিতে যখন পৌঁছিয়েছেন, একের পরে এক সাহাবায়ে কেরামের কাছে সাহাবায়ে কেরাম পৌঁছেছেন, তাবিঈনগণের কাছে, তাবিঈনগণ, তাবে তাবিঈন, এরপরে এইভাবে আস্তে আস্তে ওলামায়ে কেরাম পর্যন্ত এসে এখনও সেই বাণী পৌঁছানোর কাজ, সেই বাণী মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব সেই ওলামায়ে কেরাম যথাযথভাবে পালন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় কোরআনে পাক পৌঁছে গেছে, আমাদের কাছেও পৌঁছে গেছে। সেই কোরআনে পাককে মিটিয়ে দেওয়ার জন্যে বহু ষড়যন্ত্র হয়েছে, বহু চেষ্টা তদবির হয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে পাক নাজিল করেছি, আর এই কোরআনে পাক হেফাজতের দায়িত্ব, এই কোরআনে পাক দুনিয়ার মানুষের কাছে স্থায়ী রাখার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই দায়িত্ব আমার, মানুষ মেটাতে পারবে না, মানুষের মেটানোর ক্ষমতা নাই। ফু দিয়ে কোরআনে পাক নিভিয়ে দেবে এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বের বোঝা আল্লাহ পাক যুগে যুগে ওলামায়ে কেরামের ঘাড়ে দিয়ে রেখেছেন। সেই আজ থেকে 1450-1500 বছর পূর্বে থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ পাক সেই কোরআনে পাকের ধারাকে এমনভাবে জিয়ে রেখেছেন। এই কোরআনে পাকের লফজান লফজান, হরফান হরফান, মানান মানান, শব্দ হরফ হরফ করে, শব্দ শব্দ করে মুজমাল কোরআনে পাক
এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ সহ আল্লাহ পাক এখন পর্যন্ত ইহাকে উলামায়ে কেরামের মাধ্যমে ইহাকে জিয়ে রেখেছেন। যাদের মাধ্যমে আল্লাহ পাক ইহাকে হেফাজত করাইতেছেন তাদের মর্যাদা কি পরিমাণ হবে, তাদের মান মর্যাদা কি পরিমাণ হবে। একজন কোরআনে পাকের হাফেজ, একজন কোরআনে পাকের আলেম, একজন কোরআনে পাকের মুফাসসির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে তার চাইতে প্রিয় দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালামগণ, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আর পরবর্তীতে আর কেউ হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সবচাইতে বেশি মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে কোরআনে পাকের বিনিময়ে, আর নবুয়ত দান করা হয়েছে কোরআনে পাকের মাধ্যমে। সাহাবায়ে কেরামের বেলায়ও একই অবস্থা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনে পাক মানুষের কাছে পৌঁছানোর জন্যে মক্কা মুকাররমায় সর্বপ্রথম যখন কোরআনে পাক নাজিল হলো, তখন কোরআনে পাক কাছে যারা ছিলেন তাদেরকে শিখালেন, তাদের কাছে পৌঁছালেন, তাদেরকে বুঝালেন, হরফান করে হরফ শব্দ শব্দ করে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ সাহাবায়ে কেরাম উপলব্ধি করেছেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন কিছু লোক মুসলমান হয়েছেন এসে মক্কা মুকাররমায় এসে, তখন ওই মদিনাবাসীকে সেই কোরআনে পাক শিখানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার মানুষের কাছে সেই কোরআনকে সিনায় ঢুকানোর জন্যে, মানুষের সিনায় ঢুকানোর জন্যে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক বানিয়ে পাঠালেন, যাও তাদেরকে কোরআনে পাক শিক্ষা দাও। তাদের তো আসলে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণের বোঝার এত দরকার ছিল না, ওনারা আরবিওয়ালা ছিলেন, সহজ ছিলেন। কিন্তু আমাদের কাছে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ তফসির সহ আমাদেরকে এটাকে ধারণ করতে হচ্ছে, ইহার প্রচার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ করতে হচ্ছে। তো মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে মদিনাবাসীদেরকে সেই কোরআনে পাক মানুষের কাছে পৌঁছাতে শিক্ষা দিতে শুরু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই নাকি এই ওহী আসতো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় ইহা ঢুকে যেত, অর্থাৎ হাফেজ হয়ে যেতেন। সাথে সাথে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ওনারা হাফেজ হয়ে যেতেন, শুনতেন, শুনেই মুখস্থ হয়ে যেত। আর 10 জন সাহাবী ছিলেন কাতিবিনে ওহী, যা আসতো কোরআনে পাকের আয়াত সাথে সাথে লিখে ফেলতেন, সাথে সাথে লিখে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে পাককে হেফাজত করিয়েছেন। এখন পর্যন্ত সেই কোরআনে পাকের ভলিউমকে যদি কেউ পুড়িয়েও দেয়, তবুও এই কোরআনে পাক মেটানোর ক্ষমতা মানুষের নাই। আল্লাহ পাক দেখিয়েছেন যে ইহা মানুষের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মানুষের সিনায় ঢুকিয়ে দিয়েছেন। যারা নাকি এই কোরআনে পাকের হাফেজ হবে, হেফাজতকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মান মর্যাদা অনেক বেশি। ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে, মুফাসসিরিনগণ বলেছেন, মুহাদ্দিসিনগণ ব্যাখ্যায় বলেছেন যে তাদেরকে না, শুধু তাদের আত্মীয় স্বজনকে পর্যন্ত সেই হাসরের ময়দানে এমন এক মুকুট, এমন এক তাজ পরিয়ে দেওয়া হবে, যা দেখে অটোমেটিক সবাই চিনে ফেলবে যে এরা কোরআনে পাকের ধারক বাহক ছিলেন, হেফাজতকারী ছিলেন। তারা হবে সবচাইতে বেশি গৌরবান্বিত, তারা হবে সবচাইতে বেশি সৌভাগ্যশালী। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জমানায় দেখা যায় এই কোরআনে পাককে এমন সুন্দরভাবে মানুষের সিনায় ঢুকাচ্ছেন, এমন সুন্দরভাবে ঢুকাচ্ছেন। প্রশ্নকারী প্রশ্ন করেছে, তা'লামুন কোথায় আছে তুমি বলো তো দেখি। উনি বলেছেন এই তা'লামুন শব্দটা কোথায় আছে, একটা পুরো আয়াত ছাত্র তার সিনা থেকে বের করে শুনিয়ে দিলেন। বলেন আর কোথায় আছে, উনি আরেক জায়গা থেকে বলে দিলেন। বলেন আর কোথায় আছে, আরেক আয়াত থেকে বলে দিলেন। আর কোথায় আছে, আরেক জায়গা থেকে বলে দিলেন। এইভাবে বলতে 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 এক পর্যায়ে হাফেজ বলতে বাধ্য হয়েছে সারা কোরআন শরীফে আর নাই। সুবহানাল্লাহ, সারা কোরআন শরীফে এই শব্দ আর নাই। এবার বুঝেন, এত বড় ভলিউম 30 পারার কোরআনে পাক কি পরিমাণ মুখস্থ করার পরে সে বলে দিয়েছেন সারা কোরআনে আর এই শব্দটা নাই, সবগুলো আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ, এই কোরআনে পাক মিঠাবে কি করে?
মেটানোর ক্ষমতা কারো আছে? কারো নাই, কারো নাই। সেই কোরআনে পাকের হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। আর যারা নাকি এই কোরআনে পাকের সিনায় ঢোকাবে তারাই হলো আল্লাহ পাকের সবচাইতে বড় সোলজার বলা যাইতে পারে। আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, নির্বাচিত ব্যক্তি, যাদেরকে আল্লাহ পাক এইভাবে নির্বাচন করে ফেলেছেন তারা সৌভাগ্যশালী। তবে একটা কথা আছে, যদি কোরআনে পাক শিখে ভুলে ফেলে তাহলে কিন্তু তার খবর আছে, কেন ভুলল। হ্যাঁ, যদি কোনো শারীরিক কোনো কারণে ভুলে যায়, যেমন বয়স হলে এমনিতেই ভুলে যাবে, ভুলবেই, বলতে পারবে না। শাহ সাবুদুর রহমাতুল্লাহ আলাই হেফজ করার পর থেকে তো তারাবি পড়িয়েছেন, বলতেই পারতেন, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখেছি উনি পড়াইতে পারে না। 4 রাকাত 4টে পৃষ্ঠা মাত্র পড়ায়, শেষে 2 রাকাত 2টা পৃষ্ঠা, এরপরে আর পারতেছেন না। এইটা হলো বার্ধক্যজনিত কারণ, যে বয়সের খাতিরে, বয়সের কারণে যেই কমতিটা হয়েছে, স্মরণ শক্তি লোপ পেয়েছে, এটা হতে পারে, এরকম হতে পারে। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে ভুলে যাওয়ার, যেই কারণগুলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি নাকি এই কোরআনে পাককে হেফাজতের জিম্মাদারি মানুষ না নেয়, তাহলে মানুষের জন্য খবর আছে, অশনি সংকেত। সেই হেফাজতের দায়িত্ব আলহামদুলিল্লাহ বলতে হয় না, বোঝাতে হয় না, মানুষের ভিতরে এমন একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হয় যে আমি পারলাম না আমার সন্তানকে ওই বাহিনীতে আমি ঢুকাবো, আমি ওই সৈনিকের দলে আমি আমার সন্তানকে ভর্তি করাবো। সেনাবাহিনীতে যোগ দিচ্ছে তারা, যে আমার সন্তান এই বাহিনীর সদস্য হবে, সোলজার হবে, যোগ দেওয়াচ্ছে। এমন এমন ব্যক্তিরা যোগ দেওয়া যাদেরকে কল্পনা করা যায় না, যেমন বলা যাইতে পারে গ্রামের ভাষায় গোবরে পদ্ম ফুল। মা বাবা 14 গোষ্ঠী নামাজের ধার ধারে না, দিনের ধার ধারে না। ছেলে তো বড় হাফেজ হয়ে গেছে, ছেলে বড় আলেম হয়ে গেছে, ছেলে বড় আবেদ হয়ে গেছে। এগুলো হলো গোবরে পদ্ম ফুল। অসম্ভব ধরনের ব্যক্তিরা আমাদের সামনে নিয়ে আসে, কল্পনা করতেও কষ্ট হয় যে এমন একজন পিতা সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে। হ্যাঁ, এমন একজন পিতা যার মুখে দাড়ি নাই, যেই ব্যক্তির কপালে সেজদার আসর এই পর্যন্ত হয়তো পড়ে নাই, অথচ সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে। এটাকে বলা হয় জজব। আল্লাহ পাক তাকে টান দিয়ে নিয়ে আসছে, আল্লাহ পাক তাকে টান দিয়ে নিয়ে আসছে যে আমি ওই সন্তানটাকে আমি নির্বাচিত করেছি আমার কোরআনে পাক সিনায় ঢুকানোর জন্যে। একটা সময় ছিল এই কোরআনে পাক শেখানোর জন্যে অনেক দূর দূরান্তে যেতে হতো। একটা সময় ছিল যে কোরআনে পাক শেখানোর মতো মানুষ ছিল না, শেখার মতো মানুষ খুব কম ছিল। এরপরেও ইহাকে ধরে রেখেছেন। এই তারা ধরে রেখেছেন বলে এখন আলহামদুলিল্লাহ এমনভাবে চর্চা হচ্ছে যে গ্রামে গ্রামে পর্যন্ত এই কোরআনে পাক শেখানোর ব্যবস্থা হয়ে গিয়েছে। যারা এর হেফাজতের দায়িত্ব নেবে তারা সৌভাগ্যশালী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এখানেও কোরআনে পাকের শিক্ষার একটা ব্যবস্থা হয়েছে। আপনাদের এই গ্রামে এই কোরআনে পাকের শিক্ষার ব্যবস্থা মরহুম শওকত আলী সাহেব ওনার উদ্যোগে এলাকার আরও মানুষকে নিয়েই উনি করেছেন। ওনার একা করেন নাই, কিন্তু উদ্যোক্তা উনি ছিলেন। ওনার বড় ধরনের একটা ত্যাগ ছিল। আরও অনেকেই ছিলেন যাদের নাম আমি হয়তো জানি না। সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় বলতে হবে, ইহা আপনাদের পূর্বপুরুষরা করেছেন, মানে আপনাদের সহযোগিতায় হয়েছে। এখন পর্যন্ত আপনারা ইহাকে টিকিয়ে রেখেছেন। আপনারাও যদি এরকম সৌভাগ্যশালী হতে চান তাহলে একে তো প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, এই দ্বিতীয়ত সন্তানও দিতে হবে। আমি যদি হাফেজ আলেম না হতে পারি, তাহলে বলা হয়েছে তুমি হতে পারলে না, তাহলে তুমি একজন হাফেজ আলেমের পিতা হও। বলে তাও পারলে না, বেশ ভালো কথা, তাহলে অন্তত তুমি এতটুকু করো, হাফেজ আলেমের পিতাও হতে পারলে না, তাহলে হাফেজ আলেমের সাহায্যকারী হও। সুবহানাল্লাহ। তুমি যদি সফল কাম হতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে প্রতিষ্ঠান দিয়েছেন, উপহার দিয়েছেন, এটা হলো এই মাদ্রাসা শিক্ষায় ভর্তি হওয়ার মৌসুম, প্রথম সময়। এটা হলো বার্ষিক বৎসরের প্রথম সময়। শাওয়াল মাস থেকে আমাদের শিক্ষাবর্ষ শুরু হয়। আমি আপনাদের কাছে প্রায় এই আলোচনা করে থাকি, এই সময় আসলে
সময় উপযোগী যখন যে আলোচনা করতে হয় চেষ্টা করি করতে, হয়তো আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। এই শাওয়াল মাস এটা হলো মাদ্রাসায় ছাত্র দেওয়ার মাস। স্কুল থেকে অনেক ছাত্র, মা বাবা, স্কুলে ভালো ভালো ছাত্র মাদ্রাসা নিয়ে আসা পড়ে, মা বাবা দিতে চায় না, সন্তান স্বেচ্ছায় আসা পড়ে, স্কুল ছাড়ে মাদ্রাসায় আসা পড়ে। আমি নিজেই যখন নাকি মাদ্রাসায় আসি 1991 সালে, করসাকরিয়াল হাই স্কুলের লেখাপড়া করতাম 7ম শ্রেণীতে। আমার সিরিয়াল ছিল 1 নম্বর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমি তো একাই মাদ্রাসায় এসে পড়ছি। আমার নিজের ভিতরে উদ্দীপনা তৈরি হয়েছে না, আমি মাদ্রাসায় পড়ব। আমার বাবাকে বলছি, বাবা বলছে যে তুই যদি মাদ্রাসা থরস তো ভালো, আলহামদুলিল্লাহ, তো আর বেশি ভালো, যা ভালোই। 10-11 বছর বয়স হবে হয়তো, বা আনুমানিক এরকম আশপাশে হবে বছর বয়স। একলাই পরে রওনা দিছে, বাবাও নিয়ে আসে নাই, একলাই আইসা পড়ছে মাদ্রাসায়। কিশোরগঞ্জে তখন আসাটা কঠিন ছিল, না চিনলে তো যাওয়া একদম অসম্ভব ছিল। আল্লাহ পাক নিয়ে আসছেন, আল্লাহ পাক আনাইছেন তো আনাইছেন। আল্লাহ পাক আপনি আমাকে এর উসিলায়, এই আনানোর উসিলায় আপনি আমাকেও এর উসিলায় কিছু না কিছু আল্লাহকে ডাকার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে, আল্লাহকে চিনার মজা পাওয়ার কিছুটা সুযোগ হয়েছে, আত্মার মজা পাওয়ার কিছুটা সুযোগ হয়েছে, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাবার কিছুটা সুযোগ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে যে ও আল্লাহর নবী, আমি তো কিছু শব্দ জানি, আপনাকে আমি শোনাইতে এসেছি, আপনি যদি শোনেন তাহলে শোনাবো। বলে আরে কি বলো, শোনাও। তুমি শব্দ জানা, শোনাবে তো আলহামদুলিল্লাহ শোনাও। উনি শব্দ শোনাইছে, শোনানির সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর বলতেছে ভাই তুমি যে শব্দগুলি তোমার মুখ দিয়ে বলেছো আরেকবার বলো, আমি আরেকবার শুনি। শব্দগুলি আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। এই লোক তো বেঁকে বসছে, না আমি আর শোনাবো না, একবারে আমি আর শোনাবো না। বলে ভাই আমি অনুরোধ করি তুমি শব্দগুলি শোনাও। বলতেছে না আমি আর শোনাবো না, একবার তো শোনাইছি। বলে ভাই আমার কলিজা আগুন লাগে গেছে, আরেকবার শোনাও। বলে এখন যদি শোনাই তাহলে কিছু আমাকে দিতে হবে, কি দিবে তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালামের তখন সম্পদ একটাই ছিল, কিছু ছাগলের পাল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অর্ধেক পাল তোমাকে দিয়ে দেবো, তবে আমাকে শোনাও। উনি শব্দগুলো শোনালেন। পরবর্তীতে এই শব্দ শোনানোর পরে দ্বিতীয়বার যেমন কাকুতি মিনতি করেছিলেন, এখন আরো ডাবল কাকুতি মিনতি, ভাই আরেকবার শোনাও, আরেকবার শোনাও। না আমি আর শোনাবই না। উনি তো আর নাসুর বান্দা ধরছে, শোনাইতেই হবে। কই এখন শোনালে কি দিবা? বলে এখন যদি শোনাও তাহলে আমার যে আরো অর্ধেক পাল আছে এগুলিও দিয়ে দেবো। সুবহানাল্লাহ। দিয়ে দিলাম, নেও ছাগল, তেও শোনাও। উনি শব্দ শোনাইছে। পরে দ্বিতীয়বার যেমন পাগল হয়েছিলেন শোনার জন্য, তৃতীয়বার এর চাইতেও আরো বেশি বেহুশ হয়ে গেছেন। ভাই আমাকে আরেকবার শোনাও, এই শব্দগুলি আমার দিল অশান্ত হয়ে গেছে, তুমি একটু বলে শব্দগুলি বলে আমার দিলটাকে একটু শান্ত করো। বলে এখন শোনালে কি দিবে? বলে আমার তো আর কিছুই নাই, তবে একটা কথা আপনাকে একটা পরামর্শ দেই, আপনার এতগুলো ছাগল চড়াবে কে? আমি ইব্রাহিমকে তুমি চড়ানোর জন্য নিয়ে যাও, তবু শব্দগুলো শোনাও, আমি 1 পয়সাও বিনিময় নেব না, তবু আমাকে শব্দটা শোনাও। ওই ব্যক্তি বললেন ও ইব্রাহিম, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ পাকের প্রেরিত একজন ফেরেশতা, আমাকে পাঠিয়েছেন। এই শব্দের মূল্য তোমার কাছে কতটুকু এটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম তুমি ফাঁস করে ফেলেছো। সুবহানাল্লাহ। শব্দগুলো কি? এত সহজ একটা শব্দ বললেন, বলেন আল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যার জন্য পাগল ছিলাম তার নাম জপা হয়েছে, আমার কলিজায় শান্তি আসবে না? আর কে কি হবে? শান্তি তো আসবেই। আমি আল্লাহর পাগল, আল্লাহর নাম শুনতে আমি শান্তি পেয়েছি। আমি অমুকের প্রেমিক, আমি ওনার নামটা শুনলে আমার কলিজাটা জুড়াইয়া যায়, আমার কলিজাটা জুড়াইয়া যায়। মজনু পাগল হয়েছে লাইলির জন্য, লাইলির নাম শুনলে তার আর কোনো কিছুর দরকার নাই, খাদ্যেরও দরকার নাই, লাইলির নামেই তার পেট ভরে যায়। এই আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে, আল্লাহর ইশক মহব্বত অন্তরে ঢুকানোর জন্যে এই কুরআনে পাকের সাথে সম্পর্ক করা ছাড়া কোনো গতি নাই। এই জন্য ভাই
আলোচনা অনেক করার ছিল, সময় কমে গেছে। কোরআনে পাক, আপনি আমি কোরআনে পাকের হাফেজ হতে পারি নাই, অন্তত পক্ষে আমার সন্তানকে কোরআনে পাকের হাফেজ বানাই। যদি না পারি, কোরআনে পাকের হাফেজের পিতা যদি না হতে পারি, আলেমের পিতা যদি না হতে পারি, তাহলে অন্তত পক্ষে আমি ওই আলেম হাফেজদের সেবক হই। যদি পারি আমি সফল হতে পারবো। এই মাদ্রাসার জন্য যা কিছুর দরকার, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ফাইন্নী মাকবুজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুজ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এলেম শিখাও, কোরআনে পাক শিখাও এবং ইহা মানুষের শিখো এবং শিখাও। মানুষের কাছে এর প্রচার প্রসার করো, মানুষকে বুঝাও শেখানোর জন্যে। কেন? আমি থাকবো না, আমি একদিন না একদিন আমি চলেই যাব। সেই বাণী, যেই কথা আমার নবী বলে দিয়ে গিয়েছিলেন, সেই বাণীগুলো হুবহু আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আপনারাও এই দায়িত্ব গ্রহণ করেন। নিজে তো এখন আর পারা সম্ভব না, হাফেজ হওয়া সম্ভব না। এখন কি করবেন? আরেকজনকে শেখানোর চেষ্টা তদবির করেন। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য ছাত্রের দরকার, শিক্ষক দরকার, প্রতিষ্ঠান, একটা ঘর দরকার, আর কিছুর দরকার নাই। আর একটা দরকার আছে, যেটা না হলে কেউ বাঁচে না, খাওন তো লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাদ্রাসা উঠেছে, গড়েছে, এখন ছাত্র দিতে হবে। উস্তাদও আছে আলহামদুলিল্লাহ, এখন ছাত্র আনতে হবে, দিতে হবে। নিজের সন্তানকে স্কুলে পড়াবেন। দেখেন একটা জিনিস, মাদ্রাসায় পড়ানোর পরেও স্কুলে পড়ানো যায়। অনেক লোক আছে মাদ্রাসার হাফেজ আলেম হওয়ার পরেও দেখা যায় যে ঢাকা ভার্সিটির টিচার হয়ে গিয়েছে। আমার সাথে পড়তো জনাব কামরুল ইসলাম সাহেব, এখন ঢাকা ভার্সিটির টিচার। এই জামিয়াতে আমার সাথে ভর্তি হয়েছে, আমার সাথে পড়ে দাওরা পরীক্ষা দিয়েছে, এখন ঢাকা ভার্সিটির টিচার। হতে পারে না? অনেক হাফেজ আলেম আছে ডাক্তার, অনেক হাফেজ আলেম আছে ইঞ্জিনিয়ার। নাই এমন নাই, আমি এটা বলতেছি না যে আমি স্কুলে পড়াই না যে সর্বনাশ হয়ে যাবো, এটা বলতেছি না। ওই লাইনটাও দরকার, কিন্তু প্রাথমিক আপনার এই কচি বাচ্চাগুলোকে আগে হাফেজ বানান, আগে আলেম বানান, আগে দিনের সমজ দান করান। এই জন্য আমি অনুরোধ করব, অনুরোধ মানে আমার নবীর সেই বাণীগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। সন্তানকে প্রতিষ্ঠানে দেন, প্রতিষ্ঠান জিয়ে রাখতে হলে ছাত্র লাগবে। ছাত্র তো আগে আপনি আমার সন্তানই ছাত্র হবে। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করুন, এই কোরআনে পাকের ধারক বাহক যেন আমরা হতে পারি। যদি হতে পারি তাহলে আমার ভিতরে আল্লাহ শব্দের ইশক মহব্বতের মজা এমনভাবে হবে যে যেই মজা দুনিয়াতে আর কোনো কিছুতে থাকবে না, আর কোনো কিছুতে থাকবে না। এই আল্লাহ পাকের মজা, আল্লাহ পাকের নামের মজা এত বেশি। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু সহযোগিতা চেয়ে থাকি, আপনারাও দেন আলহামদুলিল্লাহ। আজকে কি কেউ আনছেন এরকম দেওয়ার জন্যে? একটু হাত বাড়ায় দিয়ে দিই। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক যুবক ভাই, একজন মেহমান 200 টাকা দান করছেন। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলে আমিন। আরও আসি কেউ ভাই আল্লাহর ঘরের জন্যে? একটা হাত বাড়ায় দিয়ে দেই ভাই। আল্লাহু আকবার কবীরা। আসি কেউ ভাই একটু হাত বাড়ায় দেয়? হ্যাঁ, দুজন 100 করে 200 টাকা দান করছেন। আল্লাহ পাক ভাইদের এই দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলে আমিন। আরেক যুবক ভাই 100 টাকা দান করছেন। আল্লাহ পাক কামাই রুজিতে বরকত দিন, সুস্বাস্থ্য দান করুন বলে আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করুন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন বলে আমিন।
আলহামদুলিল্লাহ। আরেক ভাই 200 টাকা দান করছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন, কামারুজিতে বরকত দিন। একজন বাচ্চা 50 টাকা দিচ্ছে। আল্লাহ পাক এই বাচ্চার নেক হায়াত সুস্বাস্থ্য দান করুন, স্মরণ শক্তি বাড়িয়ে দিন, হাফেজ আলেম বানান বলি আমিন। আরও আছি কেউ ভাই আল্লাহর ঘরের জন্য?